ঘুমাইতে পারে না, বিছানায় শুয়ে ঘুমাইতে পারে না, একবার ডানে যায় একবার বামে যায়, খালি মানুষের চিন্তা করে, উম্মতের চিন্তা করে। এই উম্মতের ভিতরে সর্বপ্রথম যিনি কালেমা গ্রহণ করেছেন, সর্বপ্রথম যিনি পুরুষদের ভিতরে ইসলাম গ্রহণ করেছেন, কুহাফার সন্তান আবু বকর, তার নাম আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। দরিগাঁও আস-সুন্নাহ ইসলামী যুব পরিষদের এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সদর, মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, সহ সভাপতি হযরত মাওলানা ফৈজুর রহমান সাহেব দামাত বারাকাতুহু, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রধান মেহমান মহিউস সুন্নাহ খাদিমুস সুন্নাহ শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহুমের আজাল্ল খলিফা, হাজারো তোলাবাদের উস্তাদে মুহতারাম, হাজারো আলেমের আধ্যাত্মিক রাহবার, হাজারো জনসাধারণের পীর ও মুর্শিদ, আমার মুরব্বী, আমার মুর্শিদ, পীর কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি নজরুল ইসলাম রহমানী দামাত বারাকাতুহু, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ঈমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশানে কালিমাতুশ শুকর, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, ইহসান করে, ফজল ও করম করে জালিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে, জান্নাতের সামিয়ানার নিচে জাতির রাহবার, উম্মতের শ্রেষ্ঠ সন্তান, যোগ্য বুজুর্গ উলামা হযরতদের সোহবতে, কোরআনের নিসবতে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা যারা উপস্থিত হতে পেরেছি সকলেই বিনয় অবনীত চিত্তে, শ্রদ্ধাজড়িত কণ্ঠে, আওয়াজ করে, জবান খুলে, প্রাণ খুলে, মন ভরে, শরীরের সবটুকু শক্তি একত্রিত করে ইমানি চেতনা নিয়ে উচ্চ আওয়াজে, উৎফুল্ল কণ্ঠে সকলেই শুকর গুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যোগ্য বুজুর্গ উলামা হযরত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করতেছিলেন। বিশেষ করে আপনাদের সকলের মুরব্বী এবং আপনাদের সকলের প্রিয় হুজুর, দীর্ঘদিন যাবৎ এই এলাকায় যিনি মেহনত করতেছিলেন, হযরত মাওলানা ফিরোজ আহমদ সাহেব দামাত বারাকাতুহু হৃদয় নিংড়ানো নসিহত আপনাদের সামনে পেশ করতেছিলেন। আমি আপনাদের সামনে বসে সূরাত আ'লার শেষ ভাগ থেকে আয়াতে কারিমা, নবী পাকের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে প্রসিদ্ধ হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা আল্লাহ পাক জবানে কিছু দামি নুরানি বরকতি কথা বের করে দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সকলেই জোরে সোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলেন সাইয়্যিদুনা আদিপিতা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর বানিয়ে সর্বপ্রথম পৃথিবীতে পাঠাইছেন। সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর জমিনে মানুষ আসার ধারাবাহিকতা শুরু হয়েছে। বর্তমান পৃথিবীতে 700 কোটি মানুষ বসবাস করে।
ইতিপূর্বে কোটি কোটি মানুষ পৃথিবীর জমিন থেকে জমিনের নিচে চলে গেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, চাই হোক সে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, বেঈমান, যেই হোক না কেন, পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্বাজান আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সলক্ষ পয়গম্বর পৃথিবীর জমিনে আগমন করেছেন। সলক্ষ পয়গম্বরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন। কেন পাঠাইছেন? নবীদেরকে একটা মিশন, একটা দায়িত্ব, একটা জিম্মাদারি, একটা কাজ দিয়ে আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন। তাম দুনিয়ার যত নবী আছে সমস্ত নবীরা নিষ্পাপ, মাসুম, তাদের কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ আছে? আল্লাহ পাক গুনাহ করার যোগ্যতা থাকা সত্ত্বেও পয়গম্বরদেরকে দিয়ে কোনো গুনাহ করার নেই। তারা নিষ্পাপ, তারা মাসুম। সমস্ত নবীদেরকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন একটি দায়িত্ব এবং একটি কাজ দিয়ে, একটি মিশন দিয়ে পাঠিয়েছেন। মিশনটা কি? আব্বাজান আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে সমস্ত নবীরা এই পৃথিবীর জমিনের মানুষের আত্মার চিকিৎসক করে আল্লাহ বানাইছেন। পৃথিবীর মানুষের দিল থেকে রূপ বালায়, নোংরামি, গুনাহ এবং বদ ধারণা যা আছে, শিরিক, কুফর, বেদাত সবগুলোকে টান দিয়ে ছিঁড়ে ফেলে ওই কলবের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকাই দিবে। পয়গম্বরদের আগমন জমিনের ভিতরে আত্মার চিকিৎসক হিসাবে, রূহের চিকিৎসক হিসাবে তারা জমিনের ভিতরে আসছেন। তাম দুনিয়ার সমস্ত পয়গম্বর আব্বাজান আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরের দায়িত্ব ছিল জমিনের মানুষের দিল পরিষ্কার করা, দিল থেকে নোংরামি বের করে ফেলা, দিল থেকে শিরিক বের করে ফেলা, দিল থেকে কুফর বের করে ফেলা, দিল থেকে মাখলুক পূজা বের করে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর একত্ববাদ ঢুকায়া দেওয়া, এটা সমস্ত পয়গম্বরদের কাজ ছিল। তাম দুনিয়ার সমস্ত পয়গম্বর এই কাজের জন্য নিয়োজিত ছিলেন। এই কারণে আল্লাহ পাক তাদেরকে জমিনে পাঠাইছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিন থেকে চতুর্থ আসমানে যাওয়ার পর আমার আপনার নবী জমিনে আগমনের আগ পর্যন্ত প্রায় 650 বছর জমিনের ভিতরে কোনো আত্মার চিকিৎসক ছিল না, কোনো পয়গম্বর ছিল না, কোনো নবী ছিল না, কোনো তাওহীদের বার্তা পৌঁছিয়ে দিবে এমন কোনো বার্তাবাহক ছিল না। যার কারণে 650 বছর কোনো আত্মার চিকিৎসক না থাকার কারণে গোটা জমিন নষ্ট হয়ে গিয়েছিল। গোটা জমিন শিরিক, কুফর, বেদাত আর রসুমে ভরপুর হয়ে গিয়েছিল। গোটা জমিনটা অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছিল। মারামারি, কাটাকাটি, রাহাজানি, পারস্পরিক ঝগড়া ফাসাদে ভরপুর হয়ে গিয়েছিল। সাধারণ একটা পাখির বাসা নিয়ে যুগ যুগ পর্যন্ত একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত থাকত। পুরো জমিন একেবারে আগাছার পর গাছাই ভরে গেছে। ঘর যদি ঝাড়ু না দেওয়া হয় তাহলে দীর্ঘদিন পর্যন্ত এভাবে থাকলে পরে মাত্র সার জাল আর ময়লা দিয়া গোটা ঘর অন্ধকার হয়ে যায়। জমিনে যদি মানুষের আত্মার চিকিৎসক না থাকে তাহলে জমিনটাও নোংরা হয়ে যায়, নাপাক হয়ে যায়।
জমিনের ভিতরে গুনার পরিমাণ যত বেশি বাড়তে থাকে, জমিন চিৎকার করে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ এদের গুনার ভর নিতে পারতেছি না, হুকুম করো মাঝখান দিয়া ফাইরা এদেরকে ভিতরে ঢুকায় দিই। গোটা জমিন নষ্ট হয়ে গিয়েছিল, গোটা জমিন অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। গাছ পূজা, আগুন পূজা, পাথর পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, মূর্তি পূজা, মাখলুক পূজায় গোটা জমিনটা একেবারে ছেয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন এই জমিনকে পরিচ্ছন্ন করবেন, এই জমিনের মানুষগুলোর দিল পরিচ্ছন্ন করবেন, এই জমিনের মানুষগুলোকে সত্যিকারের মানুষ হিসাবে গঠন করবেন। তাই আকায়ে নামদার তাজদারে মদিনা সাকিয়ে কাউসার ময়দানে মাহশর হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। আল্লাহু আকবার বলেন। দু জাহানের সরদার হাবিবে কিবরিয়া নবীকে জমিনের ভিতরে পাঠালেন। নবীজি তো তখনও নবী ছিলেন, যখন পয়গম্বর আদম কাদা মাটিতে রূপান্তরিত ছিল। আল্লাহু আকবার। লক্ষ পয়গম্বরকে যখন আল্লাহ বানান নাই, তখনও আল্লাহ পাক আমার আপনার নবীকে বানিয়ে বাতিনি ভাবে নবুয়তের মসনদ দিয়ে রেখেছিলেন। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী বলেন, আমি তখনও নবী ছিলাম যখন পয়গম্বর আদম কাদা মাটিতে রূপান্তরিত ছিল। আল্লাহ পাক আমার আপনার নবীকে বানাইছেন সবার আগে, কিন্তু পাঠাইছেন সবার পরে। কেন? লক্ষ পয়গম্বরদেরকে দিয়া আল্লাহ তাআলা আমার আপনার নবীকে পরে পাঠানো এবং তাদের জবান দিয়া আমার আপনার নবীর মাইকিং করে গোটা দুনিয়ায় ছড়াইয়া দিয়েছেন। সকল পয়গম্বর বলে, আমরাই না রে, আরো নবী আছে একজন, যার পরে আর কোন নবী থাকবে না, নবুয়তের দরজা বন্ধ। এমনকি পয়গম্বর আদম, সাইয়্যিদুনা আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাতের ভিতরে আমার আপনার নবীর উসিলা খুঁজেছিলেন। রব্বে কাবা উসিলা বানায়া পয়গম্বর আদমের তওবাকে কবুল করেছিলেন। তামাম দুনিয়ার সমস্ত পয়গম্বর আমার আপনার নবীর তারিফ করেছেন, প্রশংসা করেছেন। তামাম দুনিয়ার সমস্ত পয়গম্বর আমার আপনার নবীর খতমে নবুয়তের উপরে তাদের উম্মতদেরকে জানিয়েছেন। কোন কোন পয়গম্বর মাওলাই পাকের দরবারে কবুল দোয়া করেছেন যে, ওগো আল্লাহ, আপনার বন্ধু হাবিবুল্লাহ যার সাথে আপনার নাম মিলে আছে আরশে আজিমের বিশাল বড় সাইনবোর্ডের ভিতরে যেখানে আপনার নাম সেখানে পয়গম্বরের নাম। আল্লাহ, এই তো আপনার নামের সাথে যার নাম, এমন পয়গম্বর, সেই পয়গম্বরের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করে আল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছে, আসমানে উঠায় নিয়েছে। নবীজির রূহানি সন্তান হিসাবে পয়গম্বর ঈসা জমিনে আসবে, নবীর উম্মত হয়ে আসবে, জমিনের মানুষকে নবীজির সেই মিশন সম্পর্কে আবার জানাবে। আল্লাহু আকবার। বিয়ে করবে, বাচ্চা হবে, নবীজির পাশে তার কবর হবে। আল্লাহু আকবার বলেন। সরকারে দো আলম নবী হাবিবে কিবরিয়া নবী জমিনে আগমন করলেন। জমিনে আগমন করার পর তিনি দেখেন গোটা জমিন অন্ধকারাচ্ছন্ন, গুনায় ভরপুর, চতুর্দিকে গুনার গুনাহ, জানমালের নিরাপত্তা নাই, নারীর ইজ্জতের নিরাপত্তা নাই, ক্ষেত খামারে কোনো নিরাপত্তা নাই, খালি ঝগড়া, খালি ফাসাদ, খালি খুন খারাপি, একে অপরের ভিতরে কোনো ইনসাফ নাই, শুধু অন্যায় আর অন্যায়। নবীজি বেচাইন
সরওয়ারে দু আলম খুব পেরেশানি, খুব পেরেশান, খুব চিন্তিত। হায় হায়, কি দেখতেছি, মানুষ আবার এমন হয় কেমনে? ফিকির ফিকির, মানুষ আবার এমন হয় কেমনে? ধ্যান করার জন্য আমার আপনার নবী গুহার ভিতরে চলে গেলেন। 6 মাস পর্যন্ত গুহার ভিতরে অবস্থান করে মুজাহাদা করলেন। গুহার ভিতরে তিনি মুশাহাদা করলেন, পরিশ্রম করলেন, ধ্যান করলেন। 6 মাস পর আল্লাহ তাআলা বাহ্যিকভাবে আল্লাহর কোরআনের 5 আয়াতে কারিমা নাজিল করে আমার আপনার নবীকে জমিনে নবুয়তের প্রকাশ ঘটাইলেন। যার নবুয়তি দিয়া দিলাম, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকটাত্মীয় যারা আছে তাদেরকে দাওয়াত দেন, তাদেরকে তাওহীদের কথা বলেন, তাদেরকে আল্লাহর কথা বলেন। গুহার ভিতর থেকে বের হয়ে রাসূল এবার তার নিকট আত্মীয় যারা আছে তাদের কাছে দাওয়াত পৌঁছানো শুরু করলেন। আত্মার চিকিৎসা শুরু করে দিলেন। মানুষের দিল নোংরা, মানুষের দিলের ভিতরে কুফর শিরিক বের করতে হবে, মাওলার পাক ঢুকাইতে হবে। হায় হায়, কি চিন্তা, কি ফিকির, কি মেহনত! ঘুমাইতে পারে না, বিছানায় শুয়ে ঘুমাইতে পারে না, একবার ডানে যায় একবার বামে যায়, খালি মানুষের চিন্তা করে, উম্মতের চিন্তা করে। এই উম্মতের ভিতরে সর্বপ্রথম যিনি কালেমা গ্রহণ করেছেন, সর্বপ্রথম যিনি পুরুষদের ভিতরে ইসলাম গ্রহণ করেছেন, কুহাফার সন্তান আবু বকর, তার নাম। আল্লাহু আকবার। নিজের দিল, নিজের ভিতরের জগৎটা, ভিতরের আত্মাটাকে নবীজির সামনে সর্বপ্রথম হযরত আবু বকর সঁপে দিয়েছেন। দিল দিয়া দিলাম, চিকিৎসা করেন। আল্লাহু আকবার। কয় না? দুই জিনিসের নাম মানুষ। কয় জিনিসের নাম? দুই জিনিসের নাম মানুষ। দেহ এবং আত্মা, এই দুইয়ের মাধ্যমে একজন মানুষ গঠিত হয়। দেহের ভিতরে যদি আত্মা না থাকে তাহলে এই দেহের কোনো দাম নাই, পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ ছড়ায়। যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে রূহ থাকে, আত্মা থাকে, ততক্ষণ হাত কাজ করে, চোখ দেখে, জিহ্বা কথা বলে। আত্মা বের হয়ে গেলে হাত অবশ হয়ে যায়, পা অবশ হয়ে যায়, জিহ্বা কথা বলে না, একেবারে দেহটা নিস্তব্ধ হয়ে যায়। এই উম্মতের ভিতরে সর্বপ্রথম পুরুষদের ভিতরে মুসলমানের নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ও ভাই, দিল খালি করে শুনো, মনোযোগ দিয়ে শুনো, জরুরি কয়েকটি কথা বলি। সর্বপ্রথম কুহাফার সন্তান হযরত আবু বকরকে একবার দাওয়াত দেওয়া মাত্রই কোনো চিন্তা ভাবনা করে নাই, সাথে সাথে কালেমা গ্রহণ করার পরে আবু বকর বলে, দিল দিয়ে দিলাম, এই দিলকে সুস্থ করে দেন। এই দিলের ভিতরে রোগ আছে, এই দিলের ভিতরে রোগ আছে। দেহের ভিতরে রোগ হলে পরে টেস্ট করাইতে হয়, ডাক্তারের কাছে যাইতে হয়। মানব দেহের ভিতরে লুকিয়ে থাকা যে আত্মাটা আছে, এই আত্মা রোগাক্রান্ত হলেও ডাক্তারের কাছে যেতে হয়। দুনিয়ার কোন মেডিকেল সায়েন্সের ডাক্তার নয়, আরিফ বিল্লাহ যারা, আত্মার ডাক্তার যারা, আল্লাহর পরিবার মুক্ত যারা, তাদের কাছে গিয়া নিজের আত্মা পরিচ্ছন্ন করতে হয়। সবাই করতে পারে না। আত্মার চিকিৎসক কারা? বলে যারা আরিফ বিল্লাহ। যেমন আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি, তিনি আরিফ বিল্লাহ, মানুষের আত্মার রোগের চিকিৎসা করে। পৃথিবীর জমিনে সবচাইতে বড় আত্মার চিকিৎসক ছিলেন আমার আপনার নবী। আল্লাহু আকবার। এমন এমন আত্মার রোগীদেরকে তিনি চিকিৎসা করেছেন, যারা নবীজিরে মারবার গেছে তারা আত্মার চিকিৎসা, নবীজিরে হত্যা করতে গেছে যারা, তাদের ভিতর থেকে একজন হযরত ওমর ইবনুল খাত্তাব।
দিল কি পরিমাণ নোংরা ছিল, দিলের ভিতরে কি পরিমাণ শিরিক আর কুফর ছিল। নাঙ্গা তরবারি নিয়ে রাসূলের কল্লা উড়াবে। কিন্তু রাসূল জিজ্ঞেস করে, ওমর কেন আসছো, কল্লা নিবানি? না 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 না, কল্লা দেওয়ার জন্যই আমি খাত্তাবের বেটা আপনার কদমের সামনে গোলাম হয়ে গেলাম। পৃথিবীর সর্বপ্রথম মুসলমানের নাম, এই উম্মতের ভিতরে সর্বপ্রথম মুসলমানের নাম হলো আবু বকর। সাহাবীদের ভিতরে অনেক সাহাবী আছে, তাদেরকে দাওয়াত দেওয়ার পরে বলেছে চিন্তা করে লই, বাইবা লই, পরে জানাইতেছি। কিন্তু আবু বকর বলে কোনো চিন্তা ভাবনা নাই, দিয়া দিলাম নিজের গর্দান, নিয়ে দিলাম নিজের দিল, এই গর্দান দিয়া দিলাম, দিল দিয়া দিলাম, এবার আত্মা সুস্থ করে দেন। আল্লাহ তাআলা হযরত আবু বকর নিজের সবটুকু যখন নবীজির সামনে বিলীন করে দিলেন, আপনি হস্তি কো মিঠা দো, अपने हस्ती को मिठा दो, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलू गुलजार होता है, कि दाना खाक में मिलकर गुलू गुलजार होता है। अपने हस्ती को मिठा दो, अपने हस्ती को मिठा दो, अगर कुछ मर्तबा चाहो कि दाना खा के में मिलकर गुलू गुलजार होता है, कि दाना खा के में मिलकर गुलू गुलजार होता है। নিজের ভিতরে যে একটা হাস্তি আছে, বড় বড় একটা ভাব আছে, আমি অমুক, আমি তুমুক, আমার টাকা আছে, আমার সম্পদ আছে, আমি এলাকার মাতব্বর, আমি চেয়ারম্যান, আমি ধনী, আমি টাকাওয়ালা, এই যে একটা ভাব আছে, এই ভাবটা যতক্ষণ না পর্যন্ত ভিতর থেকে না বের করতে পারবেন ততক্ষণ আত্মা সুস্থ হবে না। আরে কথা কয় না, কথা কয় না, কথা কয় না। খাইছে তো এইটাই, আমাদেরকে খাইছে তো এইটাই যে আমি তার কাছে যাবো কেন, সে আমার কাছে আসবে, আমি তার কাছে ছোট হব কেন, সে আমার কাছে আইসা ছোট হবে। না না, যে নিজেকে ছোট করতে পারে না সে কোনোদিন বড় হইতে পারে না। যে যত বেশি নিজেরে মিঠায়া দেয় সে তত বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। হযরত আবু বকর ডাক দিয়া কয়, আমার হাস্তিটা আপনার সামনে বের করে দিলাম, মানুষ করে দেন। আল্লাহু আকবার। আমার ভিতরের হাস্তি বের করে দিলাম, মানুষ করে দেন, মানুষ করে দেন। কি পুরো পরিমাণে সোহবত নবীজির পাইছে আবু বকর, এ কারণে সব সাহাবীদের ভিতরে সেরা হলেন হযরত আবু বকর। কেননা নবীজির সামনে গিয়ে নবীজির কাছে সবকিছু বিলীন করে দেওয়ার কারণে তার মর্যাদা বেড়ে গেছে, সোহবত বেশি পাওয়ার কারণে তার দাম বেড়ে গেছে, সংস্পর্শ বেশি নেওয়ার কারণে দাম বেড়ে গেছে। নবীজির পথকে পথ বানাইছে, নবীজির মতকে মত বানাইছে, কারণে তার মর্যাদা বেড়ে গেছে। আল্লাহর পরে যার মর্যাদা তিনি আমার আপনার নবী। আমার আপনার নবীর পরে এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি সম্মানী যিনি, তার নাম হলো আবু বকর। সহবতের কারণে আবু বকরের দাম বেশি, সংস্পর্শের কারণে আবু বকরের দাম বেশি, নবীজিকে জীবনের শ্রেষ্ঠ রাহবার আর মুরব্বী বানানোর কারণে আবু বকরের মর্যাদা বেশি। কথা বলে না? দুনিয়ার সব বাদ দিছে, মোরলগিরি বাদ দিছে, টাকা পয়সা বাদ দিছে, ক্ষমতা বাদ দিছে। আবু বকর কয়, জিন্দা লাশ বানায় দিলাম নবীজি, মানুষ বানায় দেন। দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। তার কুরবানির ইতিহাস বলি, তারপর বিস্তারিত কথা বলি। হযরত আবু বকরের কুরবানি কেমন তার ইতিহাস শোনো। 6 মাস পূর্বে রাসূল বললেন, আবু বকর তোমাকে নিয়ে সফর করবো। আমার আপনার নবীর জীবনের সবচাইতে বড় এবং কঠিন 2টা সফর। একটা সফর হলো হিজরতের সফর, আর একটা সফর হলো মেরাজের সফর। একটা সফর জমিনের উপর দিয়ে হয়েছে, আরেকটা সফর 7 আসমান বেদ করে আরশে আজিম পর্যন্ত হয়েছে। ইবনে কুহাফাকে ডাক দিয়ে বলে, ওরে ইবনে কুহাফা, ওরে আবু বকর, হায়াতের
রাতের কোন একটা রাত্রিতে তোমাকে নিয়ে লম্বা সফর করব, হয়তো আল্লাহ নির্দেশ করবেন প্রস্তুতি গ্রহণ করে রাখো। কাফের মুশরিক বেঈমানেরা আমার আপনার নবীর উপর আক্রমণ চালাইছে। আল্লাহ পাক রূহুল কুদুস জিবরাইল আমিনকে পাঠায়া কয়, নবীজি জায়গা পরিবর্তন করে ফেলেন, আপনাকে হত্যা করার জন্য মক্কার সন্ত্রাসীরা আসতেছে। নবীজি তার চাদরটা হযরত আলীর উপর দিয়া সেখান থেকে কেটে পড়লেন। গিরিপথ বেয়ে অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে ইবনে কুহাফা হযরত আবু বকরের দরজার সামনে দাঁড়াইতে দেরি, কুহাফার সন্তান আবু বকর দরজাটা খুলতে দেরি না। জিজ্ঞেস করে আবু বকর, এত তাড়াতাড়ি দরজা খুললা কেমনি? আবু বকর কারে কয়? আবু বকর কে? তাম দুনিয়ার সমস্ত সাহাবী, সমস্ত তাবিঈন, সমস্ত তাবে তাবিঈন, আইমে মুজতাহিদিন যারা আছে, উলামা ফুকাহা যারা আছে, সমস্ত মুসলমানের ঈমান আর নেকিকে যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকরের এক রাতের ঈমান তার চাইতেও কোটি গুণ বেড়ে যাবে। আরো জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হাত দুইটা তুলেন, হাত তুলেন, হাত তুলেন, একসাথে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন, চিৎকার করে বলেন আমাদের মালিককে। একসাথে শরীরের সব শক্তি ব্যয় করে ডাক দিয়ে বলেন মালিককে। আরো জোরে বলতে হবে, বলেন মালিককে। এবার সবাই একসাথে সমুস্বরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, আবু বকর কে? আবু বকর কে? আবু বকর তো সে নবীজি ঘোড়ার উপর বসে থাকবেন। হযরত আবু বকর সে ঘোড়ার লাগাম ধরে ধরে এই উম্মতের ভিতরে সর্বপ্রথম নবীজিকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন। আরে কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই হলো আবু বকর। হযরত আবু বকর আমার আপনার নবীকে ডাক দিয়া বলে, ওগো সরকার, যেদিন বলেছিলেন সফর করতে হবে সেদিন থেকে সন্ধ্যার পর থেকে ফজরের আগ পর্যন্ত আমার চোখের পাতাকে একত্রিত করি না, কেননা আপনি এসে আমার দরজায় দাঁড়ায় থাকবেন, এটা বেয়াদবি হবে। আল্লাহু আকবার। আপনার করমের আওয়াজ আমার মুখস্থ আছে, আমার ঘরের সামনে পা রাখতেই বুঝে ফেলেছি যে আপনি চলে আসছেন, দরজা খুলে দিছি। নবীজি ডাক দিয়া বলে, আবু বকর রেডি হও, প্রস্তুতি গ্রহণ করো, পুতলা লও, যা নেওয়ার শুকনা সবকিছু নিয়ে নাও, সফরে বের হয়ে যাও। হযরত আবু বকর ডাক দিয়া কয়, একটু সময় দেন, খালি ভিতরে ঢুকমু আর বের হমু। সিদ্দিক আকবর ঘরের ভিতরে ঢুইকা বিবিরে ডাক দেয়া কয়, বিবি, আমার সের তাজ, আমার মাথার তাজ, আমার নবী, আমার কলিজা, আল্লাহু আকবার, আমার কলিজাকে নিয়ে আমি গুহার ভিতরে প্রবেশ করব। বিবি, আটা দিয়া রুটি বানাইবা, গোশত পোড়া কইরা মেয়ে আসমানে দিয়া গুহার ভিতরে পাঠাইবা। রাখালকে ডাক দেয়া কয়, রাখাল, কুখ্যাত সন্ত্রাসীরা আমার নবীকে হত্যা করার জন্য যত আলোচনা করবে, ষড়যন্ত্র করবে, এগুলা শুনবা আর এটা গুহার ভিতরে পৌঁছায়া দিবা। তার মানে হযরত আবু বকর আমার আপনার নবীর সামনে তার বিবিকেও বলি দিয়া দিলেন, বিবিকেও খাদেমা বানায়া দিলেন, মেয়েকেও খাদেমা বানায়া দিলেন, এমনকি রাখালটাকেও আল্লাহর নবীর খাদেম বানায়া দিলেন। আমার ঘরে যারা থাকবে, আমি যেই দিকে তারা সেই দিকে, আমার ঘরের প্রত্যেকটা সদস্য আমার নবীর গোলাম হতে হবে। অন্ধকার চড়াই দাঁড়ায় থাকলে ওয়াজ বন্ধ করে দিব, দাঁড়াদাঁড়ি নেই কোনো ওয়াজ, দাঁড়ায় শুনে কেউ দাঁড়ায় খাওয়া যায়? আর কথা কয় না, দাঁড়ায় খাওয়া যায়? দাঁড়ায় ওয়াজও শোনা যায় না। যারা শুনবেন বইসা শুনেন। তাকবীর বলেন, নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন হযরত আবু বকরের কথা। অন্ধকার আচ্ছন্ন রাত্রি, গিরিপথ বেয়ে হযরত আবু বকর নবীজিকে নিয়ে গুহার ভিতরে ঢুকলেন। মাওলানা পাক তার কুদরতের খেলা খেলে মাকড়সার জাল বিছায়া দিলেন, কবুতরের ডিম পাড়ায়া দিলেন, যাতে না বুঝতে পারে কাফেররা নবীজি গুহার ভিতরে আছে। ক্লান্ত শরীর লয়া হযরত আবু বকরের রানের উপর মাথা রাইখা নবীজি বিশ্রাম করলেন।
হাবিবে কিবরিয়া নবী আবু বকরের রানের উপর মাথা রাইখা বিশ্রাম করেন। হযরত আবু বকর তার দুই চোখ দিয়া নয়ন ভরে সবটুকু প্রেম আর ভালোবাসা প্রকাশ করে আমার নবীর নুরানি চেহারার দিকে তাকায়া থাকে। হযরত আবু বকর কয়, নবীজি আমার কাছে দুনিয়াতে সবচেয়ে বেশি প্রিয় হলো আপনার চেহারা। যত দেখি তত ভালো লাগে, যত দেখি তত ভালো লাগে, যত দেখি তত মজা লাগে। আল্লাহু আকবার, কত মজা লাগে। নবী তো পাইবা না, আলেম পাইবা। সাহাবারা নবী দেখে মজা পাইছে, তুমি আলেম দেখে মজা পাইবা। সাহাবারা নবীজিকে দেখা নবীর কাছে বৈশা নবীর সান্নিধ্য নিয়ে স্বাদ পাইছে, মজা পাইছে, ইমানের নূর পাইছে। তুমি তো সাহাবীও পাইবা না, নবীও পাইবা না, কিন্তু আলেম পাইবা। আলেমের চেহারার দিকে তাকাইবা, ইমান বাড়বে। আলেমের চেহারার দিকে তাকাইবা, গুনাহ মাফ হবে। আলেমের চেহারার দিকে তাকাইবা, আখিরাতের রাস্তা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রানের উপর মাথা রাইখা নবীজি বিশ্রাম করে, আরাম করে। আর হযরত আবু বকর নবীজির সুন্দর মায়াবী নুরানি সবচেয়ে সুন্দর চেহারার দিকে নয়ন বইরা মন বইরা তাকায় তাকায় দেখি। রাত পার হয়ে যায়, বিবি আটা দিয়া রুটি বানায়, গোশত বোনা কইরা হযরত আসমার হাতে উঠায়া দেয়। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা রুটি এবং গোশত বোনা লইয়া গুহার দিকে রওনা করে। মধ্যপথে কুখ্যাত সন্ত্রাসী আবু জেহেলের সাথে আসমার দেখা হয়ে যায়। আবু জেহেল ডাক দিয়া বলে, ওরে বিনতে আবু বকর, আরে আবু বকরের মেয়ে, তুমি বলতে পারবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর তোমার বাবা কোন জায়গায় আছে? তুমি বলো। হযরত আসমা ডাক দিয়া কয়, কাবার রবের কসম করে কই, আল্লাহর কসম করে কই, এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ বলবো না আমার নবী কই। সুবহানাল্লাহ কয় না? ঈমান কারে কয়? নবীর প্রতি প্রেম ভালোবাসা মহব্বত কারে কয়? তাদের দিল পরিচ্ছন্ন হবে না তো কাদের দিল পরিচ্ছন্ন হবে? আবু জেহেল ডাক দিয়া কয়, আসমা, ওরে আসমা, এখনো সময় আছে, বলো, নয়তো তোমার উপর নির্যাতনের স্টিম রুলার চালু হবে, তোমার উপর শাস্তি, ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। আসমা ডাক দিয়া কয়, দুনিয়ার সমস্ত নির্যাতন ভয়ঙ্কর শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আমার নবী কোন জায়গায় আছে কোন অবস্থাতে বলতে রাজি না। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন কথা। আবু জাহেল ডাক দিয়া কয়, আসমা রে, আয় এদিকে আয়, তাড়াতাড়ি বল। চুলের ভিতরে ধরে যখন ধাক্কা দিল, হযরত আসমা পাথরের সাথে আঘাত খায় তার কপালটা ফাইটা গেল। ঝর ঝর করে কপাল থেকে রক্ত প্রবাহিত হওয়া শুরু হলো। আবু জেহেল ডাক দিয়া কয়, আসমা, এখনো সময় আছে, বলো। আসমা ডাক দিয়া কয়, এক বিন্দু রক্ত শরীরের ভিতরে থাকা অবস্থায় বলবো না আমার নবী কোথায় আছে, কেননা আমার নবীকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। हम फक्र से कहते हैं, हम फक्र से कहते हैं हमारे है सहाबा, अल्लाह हमें जन से प्यारे है सहाबा, अल्लाह हमें जन से प्यारे है सहाबा। उसे चांद जो रोशन हुआ बतहाती फकबर, उसे चांद के ताबुंद सितारे है सहाबा, उसे चांद के ताबुंद सितारे है सहाबा। আসমানের চাঁদের পাশে যেমন তারকারাজিকে মানায়, আমার আপনার নবীর নবুয়তের সূর্যের পাশে তেমন সাহাবীদেরকে মানায়। কথা কয় না? এক একজন সাহাবী নবীর জন্য ফিদা, ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা কয়, মা কুরবানি, বাবা কুরবানি, সন্তান কুরবানি, বিবি কুরবানি, আল্লাহর নবী সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে, আপনার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মহব্বত। হযরত আসমা ডাক দেয়া কয়, বলবো না, বলবো না, কোনো অবস্থাতেই বলবো না। ইট পাটকেল নিক্ষেপ করে হযরত আসমার শরীর ক্ষতবিক্ষত করে দেয়। রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে হযরত আসমা পড়ে যায়। হযরত আসমা শুয়ে যায়, বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায়।
আবু জেহেল চইলা গেলে পরে হযরত আসমার হুশ ফিরে আসে। হযরত আসমা রক্তাক্ত দেহ লইয়া গুহার ভিতরে গিয়া দাঁড়ায়। নবীজি ডাক দিয়া কয়, ওগো আসমা, কি হইছে তোমার? শরীর কপাল থেকে রক্ত কেন? শরীর এত ক্ষত বিক্ষত কেন? হযরত আসমা ডাক দিয়া কয়, নবী গো, আবু জেহেলের সাথে দেখা হয়েছিল, আপনার খবর জানতে চেয়েছে, বলি নাই, এই কারণে আমার উপর এত নির্যাতন করেছে। নবীজি দেখা মাত্র চোখের কোণা দিয়া পানি ছেড়ে দিলেন। আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, আমি নবীর জন্য বিবিকেও কষ্ট করাইলা, মেয়েকেও কষ্ট করাইলা, রাখালকেও কষ্ট করাইলা, তুমিও বাড়ি ছেড়ে দিলা। ওরে আবু বকর, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। আসমানের মালিক আল্লাহ হযরত হাবিবে কিবরিয়া নবীকে ডাক দেয়া কয়, বন্ধু, আবু বকরের ঋণ আমি আপনাকে শোধ করতে দিব না। কেননা আবু বকর তো আপনার সাহাবী, আবু বকর আপনার সাথী, আবু বকর হলো আপনার সঙ্গী, সে আপনার জন্য এত কুরবানি করতেছে, এই ঋণ আপনার শোধ করতে হবে না। আমি আল্লাহ আমার 8 জান্নাতকে সজ্জিত করে 8 জান্নাতের দরজা খুলে দিয়ে আবু বকরের ঋণ শোধ করব। 8 জান্নাতের দরজা আবু বকরকে ডাইকা ডাইকা তাদের ভিতরে ঢুকায়া দিবে। আবু বকরের ইতিহাস শুনো, আবু বকরের কুরবানি শুনো। কুরবানি কি পরিমাণে, কুরবানির দিল কত ভালো, দিল নবীর জন্য কত উর্বর, আল্লাহর জন্য কত উর্বর। গুহার ভিতর থেকে বের হয়ে নবীজি এবং আবু বকর 3 দিন অবস্থান করার পরে মদিনাতুল মুনাওয়ারা তথা ইসরিফের দিকে রওনা করেছেন। অন্ধকার আচ্ছন্ন রাত্রি, পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, পাথর এবং মরুভূমির প্রান্তর পাড়ি দিয়ে রাসূলকে নিয়ে হযরত আবু বকর ইসরিফের দিকে রওনা করেছেন। এবার রাসূল তাকায় দেখে আবু বকরের কপালে বাজ পড়ে গেছে, চেহারার ভিতরে চিন্তার এক বিশাল সাগর দেখা যাচ্ছে। বেচাইন হালতে হযরত আবু বকর দৌড় দিয়ে একবার ডানে যায়, দৌড় দিয়ে একবার বামে যায়, দৌড় দিয়ে একবার সামনে যায়, দৌড় দিয়ে একবার পিছনে যায়। হাবিবে কিবরিয়া জিজ্ঞেস করে, ওরে আবু বকর, এমন করছো কোন কারণে? আর কেনই বা তুমি এত চিন্তিত, এত পেরেশান, বলো না গো আবু বকর। হযরত আবু বকর ডাক দিয়ে কই, নবীজি আমার ভয় লাগে। ওগো আল্লাহর নবী, আমার ভয় লাগে। কিসের ভয় আবু বকর, কিসের ভয়? হযরত আবু বকর ডাক দিয়া কয়, নবীজি, এই জমিনটা বড় ভয়ঙ্কর জমিন আপনার জন্য। এই জমিনের মানুষগুলো আপনাকে হত্যা করার জন্য তন্ন তন্ন করে আপনাকে খুঁজতেছে। ওগো আল্লাহর নবী, এই জমিনের মানুষগুলো পাহাড়ের আড়ালে তীর নিয়ে বসে আছে, গাছের আড়ালে বর্ষার বল্লম নিয়ে বসে আছে। আমার ভয় লাগে, না জানি ডান দিক থেকে তীর মারে, না জানি বাম দিক থেকে বল্লম মারে, বর্ষা মারে। আমি ধর দিয়া ডানে যাই, ডান দিক থেকে তীর মারলে আমি আবু বকর আমার বুক পাইতে দিব, তীরের আঘাত যেন আপনি নবীর গায়ে না লাগে। বাম দিক থেকে বর্ষা মারলে আমি আবু বকর আমার পিঠ পাইতে দিব, বর্ষার আঘাতে যেন আমি আবু বকরের পিঠ যাত্রা হয়ে যায়। আমি আবু বকর জীবিত থাকতে আপনার শরীরের ভিতরে একটা কাটার আঁচড়ও লাগতে দিব না। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দেয়, কেঁদে কেঁদে ডাক দিয়া কয়, ওগো সরকার, ওগো সরদার, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, ময়দানে মাহশারে আল্লাহ পাক যদি আমাকে ডাক দিয়া কয়, ও আবু বকর, ওগো কুহাফার সন্তান, হিজরতের রাত্রিতে তোমাকে সফর সঙ্গী বানিয়েছিলাম, কিভাবে সন্ত্রাসীরা আমার নবীর গায়ে আঘাত করলো, আমি তো আমার রবের সামনে জবাব দিতে পারবো না, এটা আমার জিম্মাদারি গো আল্লাহর নবী। আমি আমার শরীরের সবটুকু রক্ত দিতে রাজি আছি, কিন্তু আপনার শরীরে একটা আচরও লাগতে দিব না। আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর উম্মতের পয়লা মানুষ, আবু বকর উম্মতের শ্রেষ্ঠ মানুষ, আবু বকর উম্মতের দামি মানুষ, আবু বকর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।